বাবু, আমার প্রশ্ন হচ্ছে, একটা সরাসরি রাস্তায় নেমে পড়লো জনতা, একদিন হঠাৎ করে মনে হলো যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দিচ্ছে না, লক্ষ লক্ষ মানুষ নেমে সংসদ ভবনটা জ্বালিয়ে দিল দাউ দাউ করে। প্রেসিডেন্ট হেলিকপ্টারে করে পালাতে, প্রাইম মিনিস্টারকে পালাতে বাধ্য করা হলো, হাতে বন্দুক নিয়ে রাস্তায় লাফাতে লাগলো তারা। এটা শুধুমাত্র নিজেদের মধ্যে রাগের বশত রাস্তায় নেমে ক্ষোভ বিক্ষোভের কারণে হতে পারে না, সুদূর পরিকল্পনা এবং ইন্ধন রয়েছে? সুকান্ত বাবু। কিশলয়, দেখো এখানে হচ্ছে যে 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমকে মূলত নিষিদ্ধ করেছিল, এর পেছনে কিন্তু যুক্তি ছিল অলি সরকারের। মূলত সুপ্রিম কোর্টের যে রায়টা ছিল যে যে সকল সামাজিক মাধ্যমগুলো নিবন্ধীকরণ করা নেই সেগুলোকে নিবন্ধীকরণ করতে হবে। পরবর্তীকালে কিন্তু টিকটক, ভাইবার এদের কিন্তু মানে ছাড় দিয়েছিল সরকার, কিন্তু এই বাকি সংস্থাগুলো থেকে কোনো ধরনের নিবন্ধীকরণ করা হয়নি। কিন্তু এটা তো গেল অন্য কথা। মানে বেসিক্যালি এই যে তুমি আজকে আন্দোলনটা দেখছো, এটা সামাজিক যোগাযোগ মাধ্যম মানে মূলত নিষিদ্ধ করবার জন্য নয়, কিন্তু শুধুমাত্র এটা অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়েছে। শুধুমাত্র অনুঘটক কেন বলছি? কারণ আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখছি ভারত বিরোধী কিন্তু একটা জায়গা রয়েছে। মানে ভারত বিরোধিতা করতে পারলে তারা তাদের দেশের রাজনীতিতে অনেক বেশি প্রাসঙ্গিক হচ্ছে, সেটা একটা কারণ হতে পারে। এবং যেটা অস্ত্রের কথা বলেছো, এটা শুধু কিন্তু ছাত্রছাত্রীরা নয়, এখানে যে এই হামি নেপাল বলে যে সংস্থা বা যে এটা আন্দোলন করছিল বা যে সংগঠন, তাতে কিন্তু পরিষ্কারভাবে বালেন্দ্র শাহ, যিনি কাঠমান্ডুর মেয়র, তিনি পরিষ্কারভাবে সমর্থন করেছিলেন। তার মানে বালেন্দ্র শাহ যোগ এদের সঙ্গে বহু পূর্ব থেকেই, তুমি যেটা বলতে চাইছিলে। সুতরাং বালেন্দ্র শাহ আমেরিকায় যে যেটা করেছেন বা ইউনুস যেটা একটা মানে কি বলবো, একটা হচ্ছে কাঠপুতুল বসিয়ে দেয়া, সেই ধরনের ক্ষেত্রে বালেন্দ্র শাহ ওই একইভাবে কাজ করেছে। মানে তারা কিন্তু হামি নেপালকে, যে এই যে আজকে এত বড় তুমি বললে পার্লামেন্ট জ্বালিয়ে দেওয়া হলো, একে কিন্তু সমর্থন করেছে। সুতরাং বালেন্দ্র শাহ একটা কিরণক হিসেবে ব্যবহৃত হচ্ছে কিশলয়, এবং এটাতে ডিপ স্টেটের ভূমিকা কতখানি এটা সময় উত্তর দেবে। কিন্তু এই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য এত বড় পার্লামেন্ট জ্বালিয়ে দেওয়া হয় না, বা অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে মারা হয় না। এখানে শুধু অর্থমন্ত্রী নয়, একটু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।